उत्तर 24 परगना के बारासात गवर्नमेंट कॉलेज में उस समय हड़कंप मच गया जब छात्र छात्राओं ने लाइब्रेरी बिल्डिंग के अंदर कथित तौर पर आपत्तिजनक सामग्री और शराब की खाली बोतलें देखी। छात्रों का कहना है कि काफी समय से इस बिल्डिंग की चाबी उनके पास नहीं थी, जिसके कारण वे अंदर नहीं जा पा रहे थे। हाल ही में चाबी मिलने के बाद जब छात्र छात्राएं भवन के भीतर पहुंचे तो वहां का नजारा देखकर उनके होश उड़ गए। छात्रों के मुताबिक बिल्डिंग की तीसरी मंजिल पर कई बेंचों को जोड़कर अस्थायी बिस्तर जैसा इंतजाम बनाया गया था। वहीं भवन के अलग अलग हिस्सों में कथित तौर पर आपत्तिजनक सामग्री पड़ी हुई थी। छत और अन्य स्थानों पर शराब की खाली बोतलें भी दिखाई दी। इसके बाद कॉलेज परिसर में चर्चा और नाराजगी का माहौल बन गया। छात्र छात्राओं का कहना है कि कॉलेज एक शैक्षणिक संस्थान है और यहाँ इस तरह की चीजों का मिलना बेहद चिंताजनक है। उनका कहना है कि वे सुरक्षित और स्वस्थ शैक्षणिक माहौल चाहते हैं और पूरे मामले की निष्पक्ष जांच होनी चाहिए। वहीं कॉलेज के प्रिंसिपल ने बताया कि यह बिल्डिंग लंबे समय तक केंद्रीय सुरक्षा बलों के नियंत्रण में थी और हाल ही में कॉलेज प्रशासन को वापस सौंपी गई है। उन्होंने कहा कि छात्रों द्वारा लगाए गए आरोपों और बरामद सामान की जांच की जाएगी। अगर कोई अनियमितता सामने आती है तो आवश्यक कदम उठाए जाएंगे। फिलहाल इस घटना ने कॉलेज प्रशासन और परिसर की निगरानी व्यवस्था पर कई सवाल खड़े कर दिए हैं। अब सबकी नजर जांच पर है कि आखिर यह सब वहां कैसे पहुंचा और इसके पीछे कौन जिम्मेदार है। এখানে আমাদের যে কলেজে যে এনवायरनमेंटটা আছে সেটা তো প্রথমত খুব খারাপ হয়ে গেছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমরা স্টুডেন্টরা এই বিষয়টা দেখতে পেয়েছি বলেই আজকে প্রতিবাদ করছি। আমাদের জিনিসটা ভালো লাগছে না বলেই আমরা প্রতিবাদ করছি। তো এখানে এটাই বলার ছিল যে কলেজ কর্তৃপক্ষ কোনোভাবেই এটার কোনো কিছু করছেন না এবং যদি বা যার কথা বলা হচ্ছে, আমি একজন নাম এখানে নিতে চাই, জয়ন্ত বাউলিয়া। তিনি বলা হয় যে তিনি সমস্ত কিছু পরিষ্কার করেন কলেজের, কিন্তু আদতে কিছুই করছেন না। যখন তাকে কিছু জিজ্ঞেস করা হয় তিনি দায়িত্বভার এড়িয়ে যান এবং কলেজে যে ভোট হয় সেই ব্যাপারে কথা বলেন, একটাই এক্সকিউজ দেন। আর একটাই কথা বলার আছে, সেটা হচ্ছে যে কলেজের মধ্যে মেয়েদের সেফটি সবার আগে। তো মেয়েদের কোনো সেফটি আমি দেখতে পাচ্ছি না। আজকে যেখানে কন্ডম পরে থাকছে সেখানে এই ধরনের চরিত্রের মানুষ বা চরিত্রের ছেলে নিশ্চয়ই আছে। তো তাদেরকে হ্যারাস করতেই পারে। সেই ব্যাপারটা আমি বলবো যে কলেজ কর্তৃপক্ষ দেখুক। এই বিষয়টাই আমার জিজ্ঞাসা রইল প্রিন্সিপালকে, যেটা কেন হচ্ছে আর স্টুডেন্টসরা যাতে সেফ ফিল করে, সেফ এনवायरनमेंट পায়, সেটাই আমাদের দেখার দায়িত্ব। তো বারাসাত গভর্নমেন্ট কলেজে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মদের বোতল, সিগারেটের খাওয়া সিগারেটের অংশ এবং পাওয়া গেছে মদের বোতলের ছিপি পর্যন্ত, যেখানে থাকার কথা নয়। মিডিয়াকে আমরা সবকিছুই দেখিয়েছি, সবকিছুই জানিয়েছি, আপনারা সবকিছুই দেখেছেন। এখন যে পরিবেশ এখানে তৈরি হয়েছে এটা কখনোই পড়াশোনার পরিবেশ ছিল না। এটা ছিল ক্লাব কালচার, তৃণমূলের ক্লাব কালচার ছিল এটা। এই জিনিসটাকে অবিলম্বে বন্ধ করা হোক সেই দাবিতে এখন আমরা এসছি। সেগুলো তো মানুষ বুঝতেই পারছে। আপনারা যেগুলো দেখাচ্ছেন আমরা তো এখানে দেখিয়েছি পড়ে আছে, তার পাশে পড়ে আছে এরকম খাটের মতো তারা বানিয়ে নিয়েছে। সুরেন্দ্রনাথ কলেজে যে জিনিসটা হয়েছিল সেই জিনিসটা এখানে তার প্রতিফলিত হয়েছে, তাছাড়া আর কিছুই না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শয়ে শয়ে দেখুন বেঞ্চ গুলো, সেগুলো সব পাতিয়ে এক জায়গায় করে নিয়ে খাটের মতো ইউজ করা হয়। আমাদের এমনি ক্লাসরুম গুলো ওপেন হয়ে গেছে এবং আমাদেরকে খুব কষ্ট করেই ক্লাসগুলো চালাতে হয়েছে, কেননা বহুদিন ধরে প্রায় ভোটের আগে থেকে এই জাস্ট 21 তারিখে বোধহয় ওরা মুভ করেছে। মানে আমাদের এই সেন্ট্রাল ফোর্সের পুরো বিল্ডিং গুলো নেওয়া ছিল, কমন রুম গুলো নেওয়া ছিল এবং ওদের সমস্ত আলমারি অমুক তমুক এইগুলো রাখা ছিল জিমের মধ্যে। ফলে অলমোস্ট এন্টায়ার কলেজই সেন্ট্রাল ফোর্সের আন্ডারে ছিল ফর আ লং পিরিয়ড অফ টাইম। তারা চলে গেছে, চলে যাওয়ার পরে এখন আমরা ঘরগুলোকে আস্তে আস্তে আবার রিকভার করছি। তার মধ্যে স্টুডেন্টরা যারা আমাদের কাছে ডিমান্ড করেছিল যে আমাদের বয়েজ কমন রুম এবং গার্লস কমন রুমগুলো বন্ধ আছে, আমরা ইউজ করতে পারছি না, সেইটা আমরা আজকে খুলে দিয়েছি। আজকে নয়, ইনফ্যাক্ট সেটা ওরা দেখে গেছে, কবে দেখে গেছে, লাস্ট 2 দিন আগে। আজকে ওগুলো খুলে দেওয়া। এর মধ্যে ছাত্রছাত্রীরা ওই লাইব্রেরি বিল্ডিং এ গিয়ে তারা বেশ কিছু ইউজ, আমি বলতে পারবো না, এগুলো নিয়ে আমার কিছু জানা নেই, কেননা বহুদিন আমাদের ঘরগুলো আমাদের কন্ট্রোলে ছিল না কলেজের। এটা সেন্ট্রাল ফোর্স ওখানে ছিল, তার আগে থেকে এটা পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। তারা চলে যাওয়ার পর এখন আমরা কিছুই করতে পারিনি, ওই ঘরে ক্লাস কিচ্ছু দেওয়া যায়নি। अगर आप अपने बिजनेस, शॉप, कंपनी या सर्विस को ज्यादा कस्टमर तक पहुंचाना चाहते हैं एडवर्टीजमेंट के जरिए, तो आप न्यूज टैग इंडिया और हालात बंगाल से कांटेक्ट करें। फोन नंबर 9831060581 या फिर 8240148182 पर कॉल करें।